আমরা করে দিচ্ছি, আমি আপনি করে দিচ্ছি এই সুযোগটা, বাধা দিচ্ছি না যে আনন্দ করুক। এটার নাম কি আনন্দ? বলেন, এটার নাম কি আনন্দ? না, এটার নাম তো আনন্দ হতেই পারে না। আজকে আমি আপনি ছেড়ে দিয়েছি, আমি আপনি সুযোগ দিয়েছি, সুযোগ দেওয়ার কারণে আজকে আমার আপনার সন্তানগুলো এই একটা অবস্থা। আমি আসার পথেও দেখলাম ছোট ছোট বাচ্চারা অটো গাড়ির উপরে ছাদের মধ্যে উঠে রয়েছে। আল্লাহ না করুক এই ভাঙ্গা রাস্তা, এই রাস্তাগুলো দিয়ে যে এই ফোলাফাইনে এইভাবে ফুট ফুট করে বাঁশি বাজায় আর নাচে হালে ডুলে, যদি পড়ে যায় তাহলে তার জিন্দিগি শেষ, ঠিক কিনা বলেন? এই ছোট ছোট বাচ্চাগুলো দেখতেছি নাচতাছে, বক্স সিট লাগাই দিছে আর দুমছে নাচতাছে ফোলাফাইন। দেখলাম দুইটা যুবতী মাইয়া সেজে গুজে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, আবার অটোলারে কয় বালা করে স্পিকারে মারো আর দুমছে মারো। অর্থাৎ কি? দুমছে বাজনা মারো। দুমছে বাজনা মারতাছে আর মাথা ঝুলাইতাছে। এই যুবতী মাইয়াগুলো নেচে নেচে তারা এই রকম ফাহশা, এই রকম অশ্লীলতা কাজগুলো করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আর আমার তো মনে হয় যে এই মুড্ডার মিদে কতলা ফোলাফাইন আমরা বড় বড় জিডি আছে, লম্বা লম্বা জিডি আছে, এটিরে দাঁড় করাই দেয় আর এক একটা যখন এমনি নাইচা আইব এক একটারে দইরা দইরা বাইরেয়া এরপরে আনন্দ বুঝাই দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? এগুলোর আনন্দ বুঝাই দেওয়ার দরকার আছে। দেখ ফিডা কারে কয়, এটার নাম হচ্ছে বড় আনন্দ। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি আপনার এইরকম সুযোগ দিয়ে দিচ্ছি, আপনার আমার ছোটকাল থেকে সুযোগ দেওয়ার কারণে বড় হওয়ার পরে এই সন্তান তো আপনার কথা শুনবে না, শুনবে নাকি? পরে দেখা গেছে আপনি বাধ্য হবেন তারে কুড়াল দিয়ে কুবায়া মারণের লাইগা, ঠিক কিনা বলেন? শুনছেন না গাজীপুরে রোজার মাসে কি হয়েছে? ছেলে বাড়িতে আইসা বাবারে কয় আমারে বিদেশে পাঠাইছে জমি টমি বিক্রি কইরা। বাড়ি থেকে বিদেশ থেকে সে কয়েক বছর থেকে চলে আসছে। আসার পরে আইসা বলল বাবা আমার একটা হুন্ডার কিনা দিতে হইব। তারা হুন্ডার কিনা দিল, যেমন দিল। হুন্ডার কিনা দেওয়ার পরে সে হুন্ডার চালায়, তেলের সমস্যা, তেলের টাকা হয় না। এখন কয় তেলের টাকা দিতে হইব। বাপ অসহায় মানুষ, তেলের টাকা কোথায় থেকে দিব? না দিতে হবে, নাইলে ঘরে মারধর করবে। কিন্তু ছোটকালে যদি তাকে মানুষের মতো মানুষ করা যাইতো তাইলে সেই মারধর করতো না, ঠিক কিনা বলে? ভিডিওতে দেখলাম লোকটার সাক্ষাৎকার নিল, বলল কি কারণে আপনার সন্তানটাকে আপনি মারলেন? বলে আমার স্ত্রীরে সে মারানির ঘরে মারানি কয়ে গেলে। কি মারানি কয় এটা আপনারা শুনছেন, ঠিক কিনা বলে? ঠিক না? ঠিক না? হাজিরিন, তারপরে কি হলো? তেলের টাকা চায়, তেলের টাকা দিতে পারে না। বলল আমারে 2 ঘন্টা জায়গা বিক্রি করে দাও। এরপরে এই সন্তানটা হুন্ডার চালায়, তেল খরচ করে, আবার তেল খরচর সাথে সাথে কয় বাবার ট্যাবলেটের টিয়াও দিতে হইব। কন্যা নাউজুবিল্লাহ। বাবার ট্যাবলেটের টাকা দিতে হবে। গ্যাস্ট্রিকের ট্যাবলেটের না গুলি, বাবার ট্যাবলেট। আবার মনে করেন না যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট চাইছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইব, এই ট্যাবলেট চাইছে। না না না, বাবা নামক যে ট্যাবলেট আছে এই ট্যাবলেটের টাকা চায়। এবার ট্যাবলেটের টাকা না দিলে বাবারে মারবো, মারে মারবো, ঘর থেকে বাইর করে দিব। কারণ তার তো বেড়া ওইটা থাকে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, 1 দিন 2 দিন করে অত্যাচার, সন্তান তার মা বাবার উপরে অত্যাচার করে, মারে বাপেরে মারে। এবার বাবা আর সহ্য করতে পারে নাই। মাহে রমাদানে সেহরি খেয়ে ছেলেটা 3টার দিকে আসলো, যেটা শুনলাম 3টার দিকে আসছে, 8টার দিকে বাপে কুড়াল দিয়ে কোবাইয়া তারে মেরে লেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি তো এই সন্তানগুলোরে ছোটকালে একটা সুযোগ দিছি। আরে আমার ছোটো ফুত, আমার ছোটো মেয়ে, আরে আমার ছোটো পুত্রা কেমনে মারি? না না না, তারে তো মারা যাইত না। আমার আদরের শেষ, একবারে জেরে জুরে শেষ ফুত, এটারে কেমনে মারি? এই যে আদর করে আপনি বড় করলেন, কোনোদিন তাকে শাসন করলেন না। এই কারণে আজকে এই একটা অবস্থা হয়ে গেছে। বাবার হাতে সন্তান খুন হয়ে গেছে, সন্তানের হাতে
আগুন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর কয়েক বছর আগে আপনারা শুনেছেন ঐশী নামের একটি মেয়ে, তার বাবা পুলিশের আইজি নাকি ছিল, তাকেও ছাড় দেয় নাই, মারেও ছাড় দেয় নাই। কি এক ট্যাবলেট, এক বাপে পয়দা করে আরেক বাপে মারে, ঠিক কিনা বলেন? এক বাপে জন্ম দেয় আরেক বাপে হত্যা করে, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের সন্তানগুলো এই বিভিন্ন জায়গাতে পার্কে এই দিক সেদিক যাচ্ছে, আপনি কি খবর নিয়েছেন আপনার সন্তানটা কি আসলে সে কোনো বান্ধবীর সাথে ঘুরতে গেছে না কোনো বন্ধুর সাথে ঘুরতে গেছে? ঠিক কিনা বলে? এই যে আমি বলি মুসলমান সন্তানেরা ঈদ আসছে, তোমরা কেন আতশবাজি বাজাও? মুসলমানের জন্য কি আতশবাজি নাকি? বলেন, মুসলমানের জন্য আতশবাজি? মুসলমানের জন্য তো আতশবাজি নয়, তারাবাজি নয়, বোমবাজি নয়। কেন আজকে মুসলমানের সন্তানেরা এই সমস্ত কাজ করে? এগুলো তো মুসলমানের কাজ না। আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। হাজিরিন, আমরা পবিত্র ঈদুল ফিতর কাটিয়ে আজকে আমরা শাওয়াল মাসের দ্বিতীয় দিনে পবিত্র জুমার দিনে উপস্থিত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকের আলোচনায় একটি সাবজেক্ট নিয়েছি, এই সাবজেক্টের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে নামাজ তরক করলে, জামাত তরক করলে কি শাস্তি হয়, আর আমাদের নামাজ কেন কবুল হয় না, আমাদের নামাজ কেন কবুল হয় না, সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। তারও আগে আমি আপনাদেরকে আরো একটা মেসেজ দিয়ে দিচ্ছি। এই যে শাওয়াল মাস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাহে রমাদানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে। কয়টি রোজা? 6টি রোজা রাখবে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা তার আমল নামায় পুরা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হইতো, এই 6টা রোজা রাখার কারণে আমার রব আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা পারেন রাখার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। তবে এই বিষয়ে মা মহিলারা আবার খুব আগ্রহী আছে এই দিকটা, যে 6টা রোজা না রাখতেই হবে। না, আলহামদুলিল্লাহ ভালো, ঠিক কিনা বলেন? মা মহিলারা রাখেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে মাইকের আওয়াজ যেহেতু বাড়িতে যায়, আবার যারা আছেন, আমি আরো একটু আপনাদেরকে আরেকটা মেসেজ জানাইয়া দেই। মাহে রমাদান গেছে 1 মাস, ঠিক কিনা বলেন? মাহে রমাদান 1 মাস। প্রাকৃতিক কারণে মা মহিলাদের 1 মাসের ভিতরে 3টা 5টা এরকম কয়েকটা রোজা ভাঙা লাগে, ঠিক কিনা বলেন? 3টা 5টা, কারোর জন্য 7টা 10টার উপরে যদি যায়, তাহলে ওইটা রোগ, তার চিকিৎসা করতে হবে। কথা বুঝাইতে পারছি? এই প্রাকৃতিক কারণে যারা বুঝনের বুঝা লাইছেন, আর যারা ছোট বুঝে না, পরে বড় হইলে বুঝবো, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আর মাইকের আওয়াজে যারা শুনতেছেন, তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনেন। এই প্রাকৃতিক কারণে যে এই 3টা রোজা ভাঙা হয়, 5টা রোজা ভাঙা হয়, আপনি এই 3টা রোজা অথবা 5টা রোজা অবশ্যই আপনার উপরে ফরজ, এখন সুস্থ অবস্থায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? আপনি শাওয়াল মাসে রোজা রাখবেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি শাওয়াল মাসের রোজা রাখতে গিয়া ওই যে ফরজ রোজা ভাঙছে, ওইটা কিন্তু ছাড়া যাবে না। কথা বুঝাইতে পারছি নি? ওই যে 6টা রোজা ভাঙছে, 3টা রোজা ভাঙছে, 5টা রোজা ভাঙছে, এই রোজাগুলো কিন্তু ছাড়া যাবে না। তবে নামাজ মাফ। নামাজ কি? মাহে রমাদানেও নামাজ মাফ, অন্য সময়ও নামাজ মাফ, কোরআন তেলাওয়াত বা কোরআন স্পর্শ করাও মাফ। কথা বুঝাইতে পারছি নি? এটা জরুরি, আমাদের এই মাসালাটা অবশ্যই মাহে রমাদানের পরে জানায়া দেওয়া আমাদের জন্য জরুরি, আপনারা জানাও সকলের জন্য জরুরি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ যারা এখানে শুনেছেন, বাড়িতে গিয়ে এই মেসেজটুকু আপনারা বাড়ির যারা আছে, আপনাদের অধীনস্থ যারা আছে, আপনারা ইনশাআল্লাহ জানিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এবার চলেন আমরা মাহে রমাদানে নামাজ আদায় করেছি,
ঠিক কিনা বলেন? মাহে রমাদানে আমরা নামাজ পড়ছি না? আচ্ছা, এবার মাহে রমাদানে নামাজ পড়ছি, মনে হয় শাওয়াল মাসে আর নামাজ পড়া লাগতো না, এরকম নাকি? যে হুজুর কি কর না কর, 1 মাস এত কষ্ট করে নামাজ পড়লাম, আবার শাওয়াল মাসও ঈদের পরেও নামাজ পড়া লাগবো? হুজুর এটা কেমনে হয়? না ভাই, মাহে রমাদান তো আসছে, আমরা মাহে রমাদানে নামাজ পড়ছি, ট্রেনিং নিছি পুরো 11 মাসের, ঠিক কিনা বলেন? যারা সেনাবাহিনীতে চাকরি করেন অথবা কোনো ডিফেন্সে চাকরি করেন, এই চাকরি লওয়ার পরে মোটামুটি ভাবে 6 মাস, কারোর জন্য 1 বছর ট্রেনিং আছে না নাই? বলেন আছে না নাই? এই যে ট্রেনিং নিলেন, এই যে ট্রেনিং নেওয়া হলো, সরকার ট্রেনিং দিল, 6 মাস ট্রেনিং দিল, কত মানুষ আছে ফলাইয়া ট্রেনিং থুইয়া করে, ঠিক কিনা বলেন? আয় না? রোজার মাসেও কিছু মানুষ আছে ফলাইয়া জায়গা, নামাজ কিছু হইরা কিছু রাইখা, ঠিক কিনা বলেন? এরকম কিছু থাকে। তো এবার এই 6 মাস একজন সৈনিক ট্রেনিং করলো, কিসের ট্রেনিং? সারা বছর আর তার ট্রেনিং করা লাগবে না, সে যত বছর চাকরি করে, 27 বছর ধরেন 28 বছর ধরে চাকরি করে, এই 27-28 বছরে আর তার এইরকম 6 মাস করে ট্রেনিং করা লাগে না, ঠিক কিনা বলেন? আপনারা যারা ডিফেন্সে চাকরি করেন অথবা চাকরি করেছেন, এই বিষয়টা আপনারা জানেন, অথবা বন্ধু বান্ধবের ছেলেরা চাকরি করে জানেন, ঠিক কিনা বলেন? যে কি এই 27-28 বছর মোটামুটি ডিফেন্সে যারা চাকরি করে 27 কিংবা 28 বছরে আবার প্রমোশন হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যায়, ঠিক না? রিটায়ার্ড হয়ে যায় এরকমটা বয়সে, কারো 22 বছরও শেষ হয়ে যায় যদি কেউ রিটায়ার্ড নিতে চায়। তো এই 22 বছরের ভিতরে তার আর কোনো ট্রেনিং করা লাগে না।